বিশ্বকাপের হতাশা ভুলে দারুণভাবে মাঠে ফিরলেন নেইমার জুনিয়র। সান্তোসের জার্সিতে প্রথম ম্যাচেই করলেন জোড়া গোল, কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তনের আনন্দ বেশিক্ষণ টিকল না। ম্যাচ শেষ হতেই এলো দুঃসংবাদ, পরের ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান এই তারকা। শাপকোয়েন্সের বিপক্ষে প্রথমার্ধেই খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি সান্তোস, তবে বিরতির ঠিক আগে সতীর্থ বারিয়ালের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়, দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা 2 গোল করে এগিয়ে যায় শাপকোয়েন্স। ঘরের মাঠে তখন হার এড়ানোর লড়াইয়ে মরিয়া সান্তোস। ম্যাচের 89 মিনিটে আসে কাঙ্ক্ষিত সুযোগ, ডিবক্সে ফাউলের শিকার হন ক্যাবায়ারো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে সান্তোসকে 2-2 গোলে সমতায় ফেরান নেইমার। কিন্তু ম্যাচ জুড়ে রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ব্রুনো তুবেরার সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডে জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে দুইজনকে হলুদ কার্ড দেখান রেফারি। আর এই হলুদ কার্ডেই হয়ে ওঠে নেইমারের জন্য বড় ধাক্কা। ব্রাজিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী 3টি হলুদ কার্ড জমলেই 1 ম্যাচ নিষিদ্ধ থাকতে হয়। টানা 3 ম্যাচে হলুদ কার্ড দেখে আবারও সেই শাস্তির মুখে পড়লেন নেইমার। ফলে লিগে সান্তোসের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে সাও পাওলোর বিপক্ষে মাঠে নামতে পারবেন না নেইমার। অর্থাৎ জোড়া গোলে প্রত্যাবর্তনের আলো ছড়ালেও শৃঙ্খলাজনিত কারণে পরের ম্যাচে দর্শক হয়ে থাকতে হবে ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।